ইনি তোমাদের কে হয়? উনি আমাদের বাড়ির চাকরানী। হয়েছে হয়েছে, এবার বাড়ি চলো। বেরিয়ে যা বাড়ি থেকে। দাদা এমনটি করো না, তুমি তো জানো তোমার ভাই মারা যাওয়ার পর থেকে ওদের দেখার মতো কেউ নেই। তুমি ছাড়া ওরা না খেতে পেয়ে মারা যাবে দাদা। ওরা মারা গেলে তাতে আমার কি? অমন করে বলো না দাদা, তুমি ছাড়া এই দুনিয়ায় আমাদের আর কেউ নেই। চাচু তুমি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমরা কোথায় থাকবো? তোরা কোথায় থাকবি সেটা আমি কি জানি। বেশি কথা না বাড়ি এখান থেকে যা তো। মা এখন কি হবে মা? আমরা কোথায় থাকবো? আমি জানি না বাবা, আমি কিছুই জানি না। মা মা আমার খুব ক্ষুধা পেয়েছে মা। সাহির তুই এদেরকে নিয়ে বস, আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না। ঠিক আছে মা। দাদা আমাকে একটা রুটি দেবেন? কেন রে, রুটি কি এখানে চাষ হয় যে তোকে ফ্রিতে দিয়ে দেবো? না না দাদা, এমনি দিতে হবে না। আপনার কি কাজ করতে হয় বলুন, আমি করে দিচ্ছি। কাজ করবি? ঠিক আছে, তাহলে এই প্লেটগুলো ধুয়ে দে। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। প্লেট ধোয়া হয়ে গেছে দাদা, এখন দিন। হ্যাঁ হ্যাঁ, এই নে। মা কখন আসবে দাদা? আমার খুব ক্ষুধা পেয়েছে। মা এক্ষুনি চলে আসবে ছোট। তুই তো কখন থেকে বলছিস, মা তো এখনো আসছে না দাদা। একটু সহ্য কর ভাই, ওই তো মা চলে এসেছে। মা তুমি কিছু ব্যবস্থা করতে পারলে মা? হ্যাঁ পেয়েছি। আমি আর পাচ্ছি না, দাও না মা। হ্যাঁ বাবা, এই নে খা। জানো রুকাইয়া, কয়েক বছরের জন্য আমি বাইরে কাজে যেতে চাই। তুমি কি বলছো এসব? তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না জান। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না সোনা, কিন্তু এই ছাড়া আমার আর কোনো উপায় নেই। আর তুমি তো জানো আমার মা পরের বাড়িতে চাকরানির কাজ করে আমাদেরকে মানুষ করেছে, কিন্তু মা এখন অসুস্থ, তার উপর ভাইদের লেখাপড়ার খরচ। সে নয় বুঝলাম, কিন্তু আর মন খারাপ করো না জান, এই ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, কিন্তু তুমি বিদেশে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? এই পাগলি কাঁদছো কেন? তোমাকে কি ভোলা যায়? বাড়ি এসে আমি মাকে বলে তোমাকে বিয়ে করব। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো, আমি তাহলে আসি।
মা, তোমাকে আর পরের বাড়িতে চাকরানির কাজ করতে হবে না মা। কি হয়েছে সেটা তো বল। হ্যাঁ মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, তার কারণ আমরা দুই ভাই এখন চাকরি পেয়েছি। তাই নাকি? তাহলে তো আজকের ভীষণ খুশির দিন। হ্যাঁ মা, আজকে আমাদের খুশির দিন। এই খুশির দিনে তুমি কেঁদো না মা। আমি কাঁদছি না রে, আনন্দে চোখে পানি এসে গেল। মা, আমাদেরকে খেতে দাও। হ্যাঁ মা, খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। ঠিক আছে, তোরা হাত মুখ ধুয়ে নে, আমি ভাত বাড়ছি। মেজদা, তোর হলো? হ্যাঁ হয়েছে, চল মা আমরা গেলাম। মা, এই থাম থাম। কি হলো মা? আরে টিফিনটা তো নিয়ে যা। এই নে, সময় মতো খেয়ে নিস। ঠিক আছে মা। মেজদা চল। এইটা আমাদের বাড়ি। চাচি, তুমি এখানে? তোমরা ওনাকে চেনো? হ্যাঁ, তো চিনবো না? উনি তো এতদিন আমাদের বাড়িতে চাকরানির কাজ করতো। ইনি তোমাদের কে হয়? উনি আমাদের বাড়ির চাকরানি। এই পৃথিবীতে আমাদের আপন বলতে সেরকম কেউ নেই, তাই ওনাকে রেখেছি বাড়ির কাজের জন্য। তোমাদের অসুবিধা হলে তাড়িয়ে দেব। না না, অসুবিধা হবে কেন? উনি তো খুব ভালো। হয়েছে হয়েছে, এবার বাড়ি চলো। হ্যাঁ চলো। চাচি, চাচি। কি হলো মা? ওনার জুতো দুটো একটু পরিষ্কার করে দাও তো। কি হলো, দাঁড়িয়ে আছো? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। চাচি, ও চাচি। হ্যাঁ আসছি। ওর টিফিনটা রেডি করে দাও। হ্যাঁ দিচ্ছি। সানিয়া, আমি গেলাম। এই নাও, এ কটা কেচে দিও। আমার কটাও ধুয়ে দিও, এই রাখলাম। চাচি, তোমার এই অবস্থা কেন?
আরে মা, আমার কপালটাই পোড়া। ওরা কারা চাচি? ওরা ওরা আমার মেজো ছেলে আর ছোট ছেলের বউ। ওরা আশিক সাহেবের বউ? তাহলে তোমাকে দিয়ে এই চাকরানির কাজ করাচ্ছে? ওদের কোনো দোষ নেই রে মা, ওরা তো জানেই না যে আমি ওদের শাশুড়ি। মানে ওরা জানে না তুমি ওদের শাশুড়ি? কিভাবে জানবে? ওদের কাছে তো পরিচয় দিয়েছে আমি একটা চাকরানি। এটা কিভাবে সম্ভব? যাদেরকে তুমি খেয়ে না খেয়ে মানুষ করেছো তারাই আজ তোমাকে চাকরানির পরিচয় দিয়েছে? ওরা কি মানুষ? চুপ কর মা, ওরা জানতে পারলে হয়তো আমার বাড়ি থেকে বের করে দেবে। তোমার বড় ছেলে সব জানে? কিভাবে জানবে? কয়েক মাস তো তার সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা চাচি, আমি এখন আসি। এই শোনো না, আমার গলার চেনটা পাচ্ছি না। দেখো কোথাও খুলে রেখেছো কি? না না, আমি সব জায়গায় দেখেছি, কোথাও নেই। মনে হয় চাচির কাজ। আরে না না, উনি এমন কাজ করতে পারে না। আরে তুমি জানো না, দামি জিনিস থেকে লোভ সামলাতে পারিনি, ওনারই কাজ। আরে তুমি কি বলছো এসব? তুমি বসো, আমি দেখছি কি করতে হয়। চাচি, চাচি, সত্যি করে বলো আমার চেনটা কোথায়? তোমার চেন কোথায় আমি কি করে জানবো? সত্যি কি তুমি জানো না, নাকি দামি জিনিস থেকে লোভ সামলাতে পারোনি? মুখ সামলে কথা বলো। সামান্য একটা চাকরানি হয়ে আমার মুখে মুখে তর্ক! বেরিয়ে যাই বাড়ি থেকে, তোর মতো চাকরানির কোনো দরকার নেই। কি হয়েছে মা, তোমার এই অবস্থা কেন? যে নিজের ছেলে বউয়ের কাছে চাকরানি হয়ে থাকে তার আবার কেমন অবস্থা হবে বাবা? আমি তো এবারই চাকরানি। মানে তুমি কি বলছো এসব মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই চলে যাওয়ার পরে ওরা বিয়ে করে বউয়ের কাছে পরিচয় দিয়েছে আমি এবারই চাকরানি। সাহেব, এ সাহেব, আশিক, এ আশিক, কি রে মা যা বললো সব সত্যি? দাদা, তোরা কি মানুষ? যে মা তোদের সফলতার কারণ, যে মা হাড় ভাঙা কষ্ট করে খেয়ে না খেয়ে লোকের বাড়ি চাকরানির কাজ করে আমাদেরকে মানুষ করেছে, সেই মাকে তোরা আজ বানিয়েছিস চাকরানি। বুবু, তুমি এইটাই খুঁজছিলে না? ছোট, কোথায় ছিল এটা? কেন, কলের বারে পড়েছিল? ছি ভাই ছি, যে মা আমাদেরকে মানুষ করার জন্য মানুষের কাছে কতই না লাঠি ঝাঁটা খেয়েছে, সেই মাকে আজ তোরা বানিয়ে দিয়েছিস চোর। তোরা এতটা নিচে নেমে গিয়েছিস? তোমাদেরকে দেখে আমার ঘৃণা হচ্ছে। ছি, জন্মের পর থেকে কোনোদিনও মায়ের ভালোবাসা পাইনি। এমন একটা ফেরেশতার মতো মাকে পাওয়ার পরেও মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করলে। ছি সাহেব, ছি। সত্যি আমার তো লজ্জা হচ্ছে তোমার মতো অমানুষকে দেখে। এমন একটা মাকে কাছে পাওয়ার পরেও মায়ের সেবা করতে পারিনি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। হ্যাঁ মা, তুমি না ক্ষমা করলে আমরা কখনো শান্তি পাবো না মা। তুমি আমাদের ক্ষমা করে দাও মা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা কখনো শান্তি পাবো না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। ওঠো মা, সবই তো হলো। রুকাইয়া, আয় মা।